হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রফিট অ্যান্ড লসের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, একজন ব্যক্তি একটা আর্টিকেল 480 টাকায় বিক্রি করলে 20% লস হয়। যদি 20% প্রফিট করতে চায় তবে আর্টিকেলটা কত টাকায় বিক্রি করবে? এসপি জিজ্ঞাসা করেছে। 20% প্রফিট মানে এসপি কত হবে? 120 টাকা। তার মানে অ্যান্সারে 120 মাল্টিপিল হবে। কোন অপশানে আছে দেখো। দেখো, 120 72 মাল্টিপিল, 480 মাল্টিপিল, আবার 600 মাল্টিপিল। একমাত্র ডি অপশান হবে না, এই তিনটের মধ্যে হবে। এবার দেখো, 20% প্রফিট বা লস বলেছে। 20% মানে 1/5। প্রথমে হয়েছে কত? লস, তারপরে হয়েছে প্রফিট। তাহলে দুটো এসপি, একটায় লস হয়েছে, একটায় লাভ হয়েছে। 5 টাকার উপর 1 টাকা লাভ হলে এসপি কত হবে? 6 টাকা। 5 টাকার উপর 1 টাকা লস হলে এসপি কত হবে? 4 টাকা। তাহলে 4-এর ভ্যালু কত বলা রয়েছে? 480। কত গুণ? 120 গুণ। তাহলে 6-এর ভ্যালু কত হবে? 120 গুণ হবে 6×12 720 টাকা। 720 এ অপশানে আছে, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। একজন ব্যক্তি একটা আর্টিকেল 5% প্রফিটে বিক্রি করেছে 5% লসে বিক্রি করার বদলে। এর ফলে সে 5 টাকা বেশি লাভ করেছে, তবে কস্ট প্রাইস কত? একজন ব্যক্তি 5% লসের বদলে 5% প্রফিটে সে কোনো একটা আর্টিকেল বিক্রি করেছে। এর ফলে সে 5 টাকা বেশি পেয়েছে। তাহলে সিপি কত? এটা জিজ্ঞাসা করেছে। তাহলে 5% প্লাস 5% ইকুয়াল টু 10%। 10%-এর ভ্যালু কত? 5 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100% ক্রস প্রাইস কত গুণ? 10 গুণ। তাহলে এখানেও 10 গুণ হবে, 50 টাকা। দেখো, এটা বুঝে নাও। ধরো এই সিপি 5% লসে বিক্রি করলে তখন এসপি কী হবে? সিপির থেকে কম হবে। এখানে এসপি 5% প্রফিটে বিক্রি করলো মানে এসপি সিপির থেকে বেশি হবে। তাহলে এসপি এখানে। এবারে প্রথমে 5% লসে বিক্রি করেছে, এবারে 5% লস লাভ মানে এখানে। তাহলে এখান থেকে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে। তাহলে প্রথমে লস থেকে আবার কস্ট প্রাইসে আসতে হবে, কস্ট প্রাইস থেকে আবার বেশি দাম করলে তবে প্রফিট হবে। তাহলে এখানে 5%, এখানে 5%। এই 5%টা ক্রস করে এখানে আসতে হবে, তারপর এখান থেকে এখানে গিয়ে তবে আমার 5% প্রফিট হবে। বোঝা গেছে? তাহলে এই যে টোটাল এখান থেকে এইটার ডিফারেন্স কত হচ্ছে? 5% প্লাস 5%। এইখানে এসছে বলে তবে তো 5 টাকা বেশি পেয়েছে। তাহলে এখান থেকে এখানে গেছে, তবে 5 টাকা বেশি পেয়েছে। তার মানে এই যে লসটা প্রথমে কভার করেছে, তারপরে লাভটা কভার করেছে, দুটোর যোগফল কত? 10%। এই 10%-এর জন্যই তো 5 টাকা বেশি পেয়েছে। বোঝা গেছে? যদি এখানে এসে থেমে যেত তাহলে কস্ট প্রাইজের সমান হতো, তখন প্রফিট হতো না। 5 টাকা যে বেশি পেয়েছে এটা হতো না। বোঝা গেছে? তাহলে এখান থেকে এখানে এসছে, তার মানে এই 10% কভার করে এসছে। তাই 10-এর ভ্যালু কত? 5 টাকা। 100% সিপি, তাহলে 100%-এর ভ্যালু কত? 50 টাকা। বোঝা গেছে? কোন অপশানে আছে দেখো। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি একটা আর্টিকেল 105 টাকায় বিক্রি করেছে, এর ফলে 9% লস হয়েছে। যদি সে 30% লাভ করতে চায় তবে কত টাকায় বিক্রি করবে? 105 টাকায় আর্টিকেলটা বিক্রি করলে 9% লস হয়। যদি 30% প্রফিট করতে চায় তবে ক টাকায় বিক্রি করবে? এটা জানতে চেয়েছে। এসপি জিজ্ঞাসা করেছে। এখানে এসপি কত? 130।
এখানে এসপি কত হয়েছে 91। এখানে লাস্ট ডিজিট 0 আছে, তার মানে এটা 5-এর মাল্টিপল। এখানে কিন্তু 5-এর মাল্টিপল নেই, 13-র মাল্টিপল আছে। তাহলে অ্যান্সারে 5-এর মাল্টিপল হবে। কোন অপশানটা হবে দেখো। দেখো অপশানের মধ্যে একমাত্র সি অপশান 5-এর মাল্টিপল, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো অঙ্কটা কিভাবে করবে। এসপি কত 91, 91-এর ভ্যালু 105, তাহলে 130-এর ভ্যালু কত হবে? 7 13 91, 7 থেকে 7, 5 7 35, 150 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 10% লসে বিক্রি করেছে। যদি 9 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 12.5% প্রফিট হতো, তবে কস্ট প্রাইস কত? 10% লসে বিক্রি করেছে, 9 টাকা যদি বেশি বিক্রি করতো তাহলে 12.5% প্রফিট হতো, তবে সিপি কত এটা জানতে চেয়েছে। তাহলে কী হবে 10% প্লাস 12.5%, 22.5%। এর ভ্যালু কত? 9। তাহলে 100-এর ভ্যালু কত? 9 25 225, 4 25 100, 40 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 400 টাকা বিক্রি করার বদলে 350 টাকায় বিক্রি করেছে, এর ফলে লস বেড়েছে 5%, তবে কস্ট প্রাইস কত? 400 টাকা বিক্রি করার বদলে 350 টাকায় বিক্রি করেছে, এর ফলে লস বেড়েছে 5%, 5% লস ইনক্রিজ হয়েছে, তবে কস্ট প্রাইস কত? সিপি কত এটা জিজ্ঞাসা করেছে। 50 টাকা ডিফারেন্স, এই 50 টাকা ডিফারেন্সের জন্য 5% লস বেড়েছে, তাহলে 100%-এর ভ্যালু কত? 20 গুণ 5 20 100, 1000 টাকা। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো একটা টেবিল 10% প্রফিটে বিক্রি করে, যদি টেবিলটা 5% কম দামে কিনতো 80 টাকায় বেশি বিক্রি করতো তবে 20% প্রফিট হতো, তবে সিপি কত এটা জিজ্ঞাসা করেছে। এখানে এসপি কত 110, এই এসপি আর এখানের এসপির মধ্যে ডিফারেন্স কত হবে 80, তাহলে এখানে এসপি কত 100 টাকায় দিয়ে কিনলে বিক্রি করে কত 120 টাকা, তাহলে 95 টাকা যদি কেনে বিক্রি করে কত টাকায় সেটা দেখতে হবে। 120/100 ইন্টু 95, 6 19 114, তাহলে 5% লেস দিয়ে যদি কেনে তখন 114 টাকায় বিক্রি করবে। এখানে আরও এসপির উপর 80 টাকা বেশি বসিয়েছে, তাহলে এই এসপি আর এই এসপির মধ্যে ডিফারেন্স কত 4 টাকা, এই 4 টাকার ভ্যালু কত 80, 4-এর ভ্যালু কত 80, তাহলে 100-এর ভ্যালু কত? তাহলে এখানেও 20 গুণ হবে, 20 ইন্টু 100, 2000 টাকা। 2000 টাকা অ্যান্সার। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 20% প্রফিটে বিক্রি করে, যদি আর্টিকেলটা 25% প্রফিটে বিক্রি করে তবে সে 35 টাকা বেশি পায়, তাহলে কস্ট প্রাইস কত? দেখো এ দুটোর মধ্যে পার্থক্য কত 5%, এই 5%-এর ভ্যালু 35 টাকা। 100%-এর ভ্যালু কত? কত গুণ 20 গুণ, তাহলে এখানেও 20 গুণ হবে, 35 দুখানে 70, 700 টাকা। বি অপশান অ্যান্সার। চল নেক্সট।
দেখো এখানে পার্থক্যটা হচ্ছে কেন, দেখো ধরো এই সিপি এখান থেকে এইখানে গেছে 20% প্রফিট করেছে, মানে এখানে একটা এসপি হয়েছে। এখান থেকে এখানে গেছে 25% প্রফিট করেছে, এটা আর একটা এসপি। তাহলে এখান থেকে এখানে গিয়ে এখান থেকে এখানের মধ্যে পার্থক্যটা কত? 5%। তাহলে এই এসপি থেকে এই এসপি পর্যন্ত আসতে 5% বেশি লেগেছে। 5% বেশি লাগার জন্য 35 টাকা বেশি পেয়েছে। বোঝা গেছে? এই জন্য 5%-এর ভ্যালু 35 টাকা। ওকে, একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিট করে, যদি এটা ডবল প্রাইসে বিক্রি করে তবে প্রফিট পার্সেন্টেজ কত হবে? দেখো একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিট করে, যদি এটা ডবল প্রাইসে বিক্রি করে তবে প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট পার্সেন্ট কত হবে এটা জিজ্ঞাসা করেছে। 20% প্রফিট করা মানে সিপি 100, এসপি 120। যদি ডবল টাকায় বিক্রি করে তাহলে বিক্রি মূল্য কত হবে? 240। তখন প্রফিট কত হবে? 140। তাহলে 100 টাকার উপর 140 টাকা, তাহলে 100%-এর উপর কত হবে? 140%। কোন অপশানে আছে দেখো? বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 990 টাকায় বিক্রি করলে 10% প্রফিট হয়, 890 টাকায় বিক্রি করলে কত লস বা প্রফিট হবে? দেখো 10% প্রফিট মানে সিপি 100, এসপি 110, 110-এর ভ্যালু 990, তার মানে 9 গুণ। তাহলে সিপি কত? 900, 900 সিপি, আর এসপি কত? 890। তাহলে লস হয়েছে কত? 10 টাকা লস হয়েছে। লস 10, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 12.5% লসের বদলে 12.5% যদি লাভে বিক্রি করে তবে 13 টাকা বেশি পায়, কস্ট প্রাইস কত? 12.5% আর 12.5% কত হয়? 25%। 25%-এর ভ্যালু কত? 13। 100%-এর ভ্যালু কত? 4 25 100, 4 13 52, 52 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 50 টাকায় বিক্রি করলে যত পার্সেন্ট লস হয়, 70 টাকায় বিক্রি করলে তত পার্সেন্ট প্রফিট হয়। তাহলে লস অথবা প্রফিটের পার্সেন্টেজটা কত এটা জিজ্ঞাসা করেছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 20। 20-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 50-এর সঙ্গে 10 যদি যোগ করা হয় তাহলে সিপি বেরোবে, অথবা 70 থেকে যদি 10 বিয়োগ দেওয়া হয় তাহলেও সিপি বের হবে। বোঝা গেছে? তাহলে সিপি কত? 60। 60-এর উপরে প্রফিট হচ্ছে কত বা লস হচ্ছে কত? 10। 1/6 মানে 16.23%। 16.23% বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 10% লসে বিক্রি করে, যদি 10% লাভে বিক্রি করে তবে 10 টাকা বেশি পায়, সিপি কত? 10%, 10%, 20%। 20%-এর ভ্যালু কত? 10। 100%-এর ভ্যালু কত? 5 গুণ। তাহলে এখানেও 5 গুণ হবে, 50 টাকা। সিপি 50 টাকা, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 720 টাকায় বিক্রি করলে একটা চেয়ার 25% লস হয়, 25% প্রফিট করতে গেলে কত টাকায় বিক্রি করবে? দেখো 25% মানে 1/4। এসপি দুটো হয়েছে, একবার লস হয়েছে একবার লাভ হয়েছে। প্রফিট হলে এসপি কত হবে? 5, আর লস হলে এসপি কত হবে? 3। 3 এর ভ্যালু 720। 3 দুখানে 6, 3 4 12, 240 গুণ। তাহলে 5-এর সঙ্গে 240 গুণ করো, 1200 টাকা।
আবার এভাবে দেখতে পারো 25% প্রফিট হলে এসপি কত হবে, তাহলে এসপি কত 125, মানে অ্যান্সারে 125-এর মাল্টিপল হবে। কোন অপশানে আছে দেখো, এ অপশান অ্যান্সার। এটাকে আবার এভাবে করতে পারো 25% লস, তার মানে 75-এর ভ্যালু 720, 125-এর ভ্যালু কত 720/75 ইন্টু 125, 5-25 125, 3-25 75, 240, 240 ইন্টু 5 1200। এটা কাটাকাটি টাইম লাগবে। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটি বই 10% প্রফিটে বিক্রি করে যদি কেনার সময় 4% কম দিয়ে কেনে এবং বিক্রি করার সময় 6 টাকা বেশি বিক্রি করে, তবে 18/3-4% প্রফিট হয়। কস্ট প্রাইস কত? 10% প্রফিটে বিক্রি করে, কেনার সময় যদি 4% লেসে কেনে এবং বিক্রি করার সময় 6 টাকা বেশি দেয়, তবে 18/3-4% তার প্রফিট হয়। তাহলে সিপি কত এটা জিজ্ঞাসা করেছে। 10% প্রফিটে বিক্রি করে যদি কেনার সময় 4% লেসে কেনে, বিক্রি করার সময় 6 টাকা বেশি বিক্রি করে, তবে 18/3-4% প্রফিট হয়। তবে কস্ট প্রাইস কত? তার মানে কি, এখানে প্রফিট করেছে একটা বিক্রয় মূল্য, এখানে প্রফিট করেছে আর একটা বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 6 টাকা। বোঝা গেছে? তাহলে দেখো এখানের বিক্রয় মূল্যটা আমার বের করতে হবে। এখানের বিক্রয় মূল্যটা কত 110, এখানের বিক্রয় মূল্যটা আমার বের করতে হবে 75/4%। তাহলে এসপি কত হয়েছে 475/4। 100 টাকায় কিনেছে, এত টাকায় বিক্রি করেছে, তাহলে 4% যদি লেস দেয় তাহলে 96%-এ কিনেছে। বোঝা গেছে? তাহলে ইন্টু 100 96। বোঝা গেছে? দেখো এটা কেমনভাবে হচ্ছে, 100 টাকায় কিনলে 475/4 টাকায় বিক্রি করেছে, তাহলে 96-এ কিনলে কত টাকায় বিক্রি করবে? তাহলে কি হবে 475/100 ইন্টু 96, তাহলে এটা এপারে যাবে 475/4 ইন্টু 100 ইন্টু 96। এটা এবারে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করো 5 দিয়ে, 5-20 100, 5 লং 45, 5 পাঁচা 25, 4 পাঁচা 20, 5 19 95, 4 4 16, 6 16 96, 6 লং 54, 6 5 11, 114। তাহলে এখানে বিক্রি করেছে 110 টাকা, এখানে 114 টাকা, পার্থক্য কত 4 টাকা। 4-এর ভ্যালু কত 6, তাহলে 100-এর ভ্যালু কত হবে 6/4 ইন্টু 100, 150 টাকা। সিপি কত 150 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 3 টাকা বেশি দিয়ে বিক্রি করলে কোনো একটা আর্টিকেল 7.5% লসের বদলে 7.5% প্রফিট হয়, তবে কস্ট প্রাইস কত? 7.5%, 7.5% মানে কত 15%, 15%-এর ভ্যালু কত 3, 100%-এর ভ্যালু কত 3/15% ইন্টু 100%, 3 5 15, 5 20 100, 20 টাকা। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 10% প্রফিটে কোনো একটা আর্টিকেল বিক্রি করে যদি সে কেনার সময় 10% লেস দিয়ে কেনে এবং বিক্রি করার সময় 2 টাকা কম দামে বিক্রি করে, তবে 16/2-3% তার
প্রফিট হয়। তাহলে কস্ট প্রাইস কত? দেখো 10% প্রফিটে বিক্রি করে। যদি কেনার সময় 10% লেসে কেনে আর বিক্রি করার সময় 2 টাকা কম দিয়ে বিক্রি করে, তবে 16.23% প্রফিট হয়। কস্ট প্রাইস কত এটা জানতে চেয়েছে। 10% মানে কত? 1/10, মানে সিপি 10, এসপি 11। 10% লেস দিয়ে কেনে, তাহলে আগে সিপি ছিল কত? 10, এখন হয়েছে সিপি 9। 16.23 মানে 1/6। সিপি কত? 6, এসপি হয়েছে 7। দেখো সিপি কিন্তু আগে যা ছিল তাই থাকবে, সিপি পরে 10%-এর জন্য চেঞ্জ হয়েছে। তাহলে সিপি, এসিপি আর এসিপি তিনটে সমান হতে হবে। এর সঙ্গে সমান করতে গেলে 10, এর সঙ্গে 6 আর এর সঙ্গে 6 গুণ করতে হবে। এর সঙ্গে 6 গুণ হয়েছে মানে এর সঙ্গে হবে, এর সঙ্গে হবে, এর সঙ্গেও 10 গুণ হবে। তাহলে এখানে কত হচ্ছে? 70, 6 লং 54, 6 11 66, আর এখানে হচ্ছে 60। তাহলে 60 টাকায় কিনে কত টাকায় বিক্রি করেছে? 70 টাকায়। তাহলে 54 টাকায় কিনলে কত টাকায় বিক্রি করবে? যেহেতু 10% লেস দিয়ে কিনেছে মানে ক্রয় মূল্যটা এটাই হয়েছে, এটা আগের ক্রয় মূল্য, এটা পরের ক্রয় মূল্য। বোঝা গেছে? 6 লং 54, 7 লং 63। আগে 66 টাকায় বিক্রি করেছে, এখন 63 টাকায়। তাহলে কম দিয়েছে কত? 3। 3-এর ভ্যালু কত বলা রয়েছে এখানে? 2। 3-এর ভ্যালু 2। তাহলে সিপি জিজ্ঞাসা করেছে, সিপি কত? 60। 60-এর ভ্যালু কত? 40 টাকা। সি অপশন অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা ঘড়ি বিক্রি করে কস্ট প্রাইজের উপর 25% প্রফিট করেছে, তবে সেলিং প্রাইজের উপর প্রফিট কত হবে? 25% মানে সিপি কত? 100, এসপি কত? 125। 125-এর উপর 25% প্রফিট করেছে। 100%-এর উপর কত? 5 25 125, 4 25, এই 5 20 100, 20%। সেলিং প্রাইজের উপর 20% প্রফিট হয়েছে। বি অপশন অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা আর্টিকেল যদি ডবলে বিক্রি করে তবে লস পার্সেন্ট প্রফিট পার্সেন্টে কনভার্ট হয়ে গেছে ইকুয়ালি, তবে লস পার্সেন্টেজ কত? দেখো ধরো কোনো একটা আর্টিকেল 100 টাকায় বিক্রি করেছে, সেটা যদি ডবল টাকায় বিক্রি করে মানে বিক্রয় মূল্য কত? 200 টাকা হয়েছে। এর ফলে তার লস 100 টাকায় বিক্রি করে যতটা লস হতো 200 টাকায় বিক্রি করে ঠিক ততটা পরিমাণ লাভ হচ্ছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 100। 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। এর সঙ্গে 50 যোগ করলে সেটা হবে সিপি, আর এর সঙ্গে 50 বিয়োগ দিলে সেটা হবে সিপি। তাহলে সিপি কত হচ্ছে? 150 টাকা। 150 টাকার উপরে কত লস হচ্ছে? 50 টাকা। 100%-এর উপর কত? 1/3 মানে 33 and 1/3%। সি অপশন অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি কিছু আর্টিকেল বিক্রি করেছে 10% প্রফিটে। বিক্রি করে যে টাকা হয়েছে সেই টাকা দিয়ে আবার কিছু আর্টিকেল সে কিনেছে। সেই আর্টিকেল কিনে আবার যখন বিক্রি করেছে তার 10% লস হয়েছে, তবে হোল ট্রানজাকশানে তার কত পার্সেন্ট লস হয়েছে বা লাভ হয়েছে এটা জানতে চেয়েছে। কিছু আর্টিকেল সে প্রথমে 10% প্রফিটে বিক্রি করেছে। 10% প্রফিটে যখন বিক্রি করেছে তখন তার সিপি ছিল 100, এসপি ছিল 110। এই এসপি টাকাটা দিয়ে সে আবার কিছু আর্টিকেল কিনেছে, তখন
এই এসপিটা কি হয়েছে, সিপি হয়েছে। কিনে আবার সে যখন বিক্রি করেছে আর্টিকেলগুলো তখন 10% লস হয়েছে। তবে হোল ট্রানজ্যাকশানে তার কত টাকা লাভ বা লস হয়েছে। সে প্রথমে ইনভেস্ট করেছিল কত, 100 টাকা। বোঝা গেছে? এবার দেখো 10% লস হয়েছে, মানে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে 110 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 99 টাকা। প্রথমে সে 100 টাকা ইনভেস্ট করেছিল আর লাস্টে গিয়ে পাচ্ছে কত, 99 টাকা। তাহলে লস হচ্ছে কত, 1 টাকা। কতর উপর, 100 টাকার উপর। তাহলে 100%-এর উপর কত হবে, 1%। 1% লস, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি 19 টাকা 50 পয়সা দিয়ে একটা বাস্কেট বিক্রি করেছে। তার 30% প্রফিট হয়েছে। 40% প্রফিট করতে গেলে কত টাকায় বিক্রি করবে? 30% প্রফিটে বিক্রি করেছে, তখন বিক্রয় মূল্য কত হয়েছে, 19 টাকা 50 পয়সা। 40% প্রফিটে যদি বিক্রি করে তখন তার বিক্রয় মূল্য কত হবে, এটা জানতে চেয়েছেন। 30% প্রফিট, এসপি কত, 130। 40% প্রফিট, এসপি 140। 130 ইন্টু 140। 13 কে 13, 5 13 65, 7 দুখানে 14, 3 5 15, 3 7 21, 21 টাকা। এ অপশান অ্যান্সার। একজন ব্যক্তি 450 টাকা দিয়ে একটা বেডশিট কিনেছে। এটা বিক্রি করে 10% প্রফিট করেছে। প্রফিট ক্যালকুলেশন করেছে সেলিং প্রাইসের উপর, তবে এসপিটা কত, এটা সিপি। 10% প্রফিট ক্যালকুলেশন করেছে সেলিং প্রাইসের উপর, তার মানে এসপি কত, 100 টাকা। আর 10% প্রফিট হয়েছে, মানে সিপি কত হবে, 90। তাহলে 90-এর ভ্যালু কত, 450, 5 লং 45। তাহলে এসপি কত, 500। ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।